আমার স্কুলের বাস চলে এসছে, উঠে যাও। মা স্কুল যাবি? স্কুল যাবি? মা পড়াশোনা করবে, খুব ভালো করে পড়াশোনা করবে। ব্যাগ নিবি? কি পরবি? জামা। কি পরবি? ও আবার মেয়েদের জামা পরতে চায় না। ও দাঁড়া, আমাকে ঘুম থেকে উঠতে দে, তারপর পড়াশোনা করা। ও বাবা রে বাবা, আমি বুঝেছি মা, তুমি তুমি মিমি মামামের মতো ব্লগারই হবে, আমি বুঝেছি। ও যা করবে ওর চোখ কিন্তু ক্যামেরার দিকে থাকে, একটু সাইড এক্সপ্রেশন দিয়ে দেয়। হে ফ্রেন্ড, নাজুনু মা কি বলবে? হে ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। দেখ এবং দেখ নিজের টাইম। মা মা চুচু ধরলো না, দেখ জানে কি বলবে? হ্যালো গাইজ, টুডে লাঞ্চ মেনু মার ভাত। मम्मी ने आज खाना नहीं बनाई। এই যাবো না, এ মা উঠলো বাথরুম যেতে, আবার শুয়ে পড়লো। এই দেখো, আর আমি এখানে বসেছি। মা ফেলে দিল চাটা। মা বানিয়ে, আমার তোমার চা খাওয়া হয়ে গেল? আমার গুড মর্নিং বলো তো। এমনি না, হেসে হেসে বলতে হয়। তোমার মর্নিংটা দেখে বলো, সবাই এনার্জি পাবে। গুড মর্নিং। দেখো আমার মায়ের হাসি দেখে। এখানে বসেছি চা। মা কিন্তু চিনি ছাড়া চা খায় সকালবেলা, চিনি মানে মিষ্টি ছাড়া। আমার এখানে তো গুড় পাউডার দিয়েই হচ্ছে, তাই মাকে বললাম মা আমার চাটাতে একটু গুড় পাউডার ফেলে দিও। আর আজকে অনেক, এই দেখেছ, অনেক সকালে ঘুম ভেঙে গেছে আমার এই যে দুষ্টুটার জন্য। তুমি করে কাশছে। ওর বাবা মর্নিং ওয়াকে গেছিলো। আলাম কি হলো গো, চাপুমা কাশছে কেন? বলছে ও একটু ঠান্ডা লেগেছে হয়তো। সারা রাত ঢাকা নেবে না, আর ওর ঢাকা না নেওয়ার জন্য, এই দেখেছো, ওর ঢাকা না নেওয়ার জন্য ওর মায়ের আর ওর দিদার দুজনের ঝামেলা লেগে গেছে। মানে মা বুনুকে বকছে, আর বুনু বলছে যে হ্যাঁ আমি তো ওর ধ্যান রাখি না, আমি তো ওর মা নই, আমি তো শত্রু। এইসব নিয়ে দুই রাত্রেবেলায় মামে ঝামেলা করছে এই মেয়ের জন্য, এই মেয়ের জন্য, এই দুধ জুতার জন্য, এই বুড়ি মাতার জন্য। কালকে মা বলেছে যে না আমি নেব না, যা। ও মা ঠোঁট পাল্টে পুল্টে পরে এমনি করে কান্না, তারপর মা নিয়েছে। এই দেখো, মায়ের সাথে ওর বন্ধুত্ব, মায়ের সাথে ঝগড়া করে, আবার মাকে বকে, আবার আদর করে। দিদাকে হাম্পি দাও মা, আদর করে দাও তো মা। দুলু ও আবার কিছু চিন্তা করছে কি? আচ্ছা একটা হাম্পি দাও, তো আদর করে দাও, একটু আদর করে দাও। আদর করছে। জিজু কই? জিজু জিজু এই ধর 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 ধর। জিজু চলে এসেছে। এবার জিজু বিস্কুট, তো জিজু প্রতিদিন বিস্কুট দেয় না। চলো বিস্কুট খাবে? যাও মা, বিস্কুট 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 বিস্কুট। একটা বলছি একটা দুটো নেবে বিস্কুটও। একটা নিতে এসেছিলাম কাঁঠাল ফ্রেন্ডস, কাঁঠালের ঝোল আর ভাত খাবো, কিন্তু সে আর কই মনে হচ্ছে না কপালে আছে। কারণ যে ভাইয়াটার কাছে প্রচুর সবজির ভ্যারাইটি থাকে তার কাছেই নেই। তাহলে এবার অন্য কোথাও পাওয়ার ঠাস আজকে নেই। লাস্ট আরেকটা জায়গায় যাচ্ছি, ওটার অল্টারনেটিভ সলিউশন ফুলকপি নিয়ে নিয়েছি। তবে কাঁঠালের সাথে কি ফুলকপির কোনো হয় না? হয় হয়তো, যারা ভালোবাসে বলবে এই ফুলকপিকে খারাপ কেন বলছো। না, ফুলকপিকে খারাপ বলিনি, তবে আমার মায়ের হাতের ফুলকপি হোক আর কাঁঠাল সবই দারুণ হয়। চলো দেখি যদি পাই ভালো, আর না তো ফুলকপি আর শশা নিচ্ছি। আজকে কিন্তু দারুণ একটা ব্রেকফাস্ট হচ্ছে, বুনু বানাচ্ছে, ওর মা বানাচ্ছে এগ রোল। আজকে ব্রেকফাস্টে আছে এগ রোল। হ্যাঁ, তো ওই দেখো আমি ওকে ওই গুটগুটিটাকে কিভাবে সামলাবো বলো দেখিনি। অনেকক্ষণ ধরে কিন্তু আমাদের কাছে, আমার কাছে নেই, আমিও কাজ করছিলাম, মায়ের কাছে, দিদি ভাইয়ের কাছে আছে। এবার এই গুটগুটিকে বললাম বেটা বিছানাতে যা যা আছে নিয়ে গিয়ে ওখানে রাখ। ভেতর থেকে একটা টি শার্টের উপর আমি একটা আবার এটা কি বলবো, এটা গেঞ্জি টাইপই আবার পরিয়ে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা আছে, রাতে বিনা ফ্যানে শুতে হচ্ছে। এই দুলু এদিকে আসো, এদিকে আসো মা, টিপ্পা পড়ো। টিপ্পাটা কই? টিপ্পাটা দাও, টিপ্পাটা দাও, টিপ্পাটা দাও, নিচে পড়ে আছে, টিপ্পাটা দাও।
আস্তে আস্তে, তুমি পড়ে দিও না, টিপ্পাটা দাও। হ্যাঁ আনো, টিপ্পা আনো, আনো আমার কাছে আনো, দাও দাও আমাকে পড়ি দাও, পড়ি দাও, পড়ি দাও মা। দুনু এসো মা, টিপ্পা পড়ি, টিপ্পা এসো 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 এসো, এখানে বসো, এখানে বসো, এই ক্যামেরাটা আমাদের আয়না। দেখি দেখি, মুখ তোলো, মুখ তোলো, মুখ তোলো, টিপ্পা ওই আমার দুনু। আমি পড়ি, দুনুর মা পড়ুক, দুনুর মা। টিপ্পা এই এই এই, তুমি বসো, তুমি বসো, তুমি বসো, বসো, কুকুচু। আচ্ছা মা, সবাইকে একটা একটা কিসি দি দাও, ফ্লাইং কিস দি দাও তোমার সবাইকে, ফ্লাইং কিস করে দাও, ফ্লাইং কিস করে দাও, করে দাও। ও কি মিথ্যে, কি মিথ্যে। যা দিল না, দিয়ে মানে করলো নিজের কাছে। আয় বাবু, বাবু না না, টিপটে রাখো, টিপটে রাখো। আয় দেখো, এই দেখো দেখো, ড্রয়ারে যা পাচ্ছে, দেখেছো দেখেছো দেখেছো, সমস্ত কিছু ফেলে দিচ্ছে। দুনু হাতে লেগে যাবে, মা 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 মা, হাতে লেগে যাবে, হাত চড়াও, হাত চড়াও। বুদ্ধি আছে মাথায় মেয়ে আমাদের, আমাদের মেয়ের মাথায় বুদ্ধি আছে, দিদিভাইদের মতোই। হ্যাঁ এই দেখো, এগুলো ফেলেছে। বন্ধ করো, বন্ধ করো মা, বন্ধ করো, বন্ধ করো। এই টিকটিকি আছে। আমার সাথে হয়েছে খেলা, আমি কিন্তু দরজা ভেতর থেকে চাইল্ড লক করে দিয়েছি, ও খুলতে পারেনি, তাই বারান্দায় যেতে পারিনি। দি ব্যালকনিতে এসে দেখছে দিদা আছে, ব্যাস ফুলকপি হবে। না না, ঘুম পাড়িয়ে দেবো, দাঁড়া আমি বিছানা চাদরটা পাচ্ছি, এখনই দৌড়ে বেঁধে ঘুম পাড়িয়ে দেবো। ওই দেখো, যে ঘুমাবার কথা আমার দিকে তাকিয়েছে, দৌড়ে বেঁধে ঘুম পাড়িয়ে দেবো আমি। পুরো এক কাদা, আমার খাটের যে আমি মানে বেডশিটটা যে চেঞ্জ করলাম, এই দিকটা পুরো ভর্তি কাপড়, সমস্ত গুটিয়ে রাখলাম, মানে দুদিন ধরে গোটা কাঁচা তো হয়েছে, গোটানো হয়নি। ওই ঘরে রাখাই ছিল টিভির ওই টেবিলটাতে নিচে, তো সেগুলো সমস্ত গুটালাম, বেডশিটটা চেঞ্জ করলাম, বেডশিটটা মেশিনের মধ্যে ভরলাম, আর মা ধুনুমাকে ঘুম পাড়িয়ে দিল। তো এরপর ফ্রেন্ডস, ওই যে বললাম আজকে ব্রেকফাস্টে আছে বুনুর হাতের ইয়ামি এগরোল। বাইরের যতই কিনে আনি, ঘরের মতো টেস্ট কিন্তু বাইরের হয় না, তো খুব টেস্টি হয়েছে। আমি খাইনি, সবাই বলছে। তো চলো এবার জলখাবারটা খেয়ে নিই, সবারই হয়ে গেছে, এখন অনেকটা সময় হয়ে গিয়েছে। দেখো আজকে সবাই মিলে একসাথে আমরা বসেছি, এই যে খাওয়াও হয়ে গেল। যেমন তুই এরকম রাজধানীর গতিতে খাচ্ছিস কেন, কোথাও যাবি? আমি খাবার নিয়ে বসে থাকতে পারি না। আর আমার এখন এটা সেকেন্ড বাইট চলছে ফ্রেন্ডস, দারুণ হয়েছে। এই চচ্চড়ির রেসিপিটা মাকে বললাম শিখিয়ে দাও, মা শিখিয়ে দিয়েছে। আর আছে এখানে কারি, এই দেখো পটলের দোরমা, ভেন্ডি, ফুলকপি আলুর তরকারি। ভেন্ডিটা বাবুরা এই জন্য হাত দিয়ে দিল, কারণ ওরাই খাবে, ওরা দুই বোন খুব পছন্দ করে। হায় ভগবান, পাতালি 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 চাপু আম কে দাও দিদি ভাইকে। কত দেবে ভাই? বলো বাবু, দুনুমা রাগ দেখিয়ে দাও তো, রাগ রাগ, ও মা রাগ দেখিয়ে দাও তো দিদি ভাইকে, মা চিম্পু দিদিকে রাগ দেখিয়ে দাও। চাপু রাগ দেখিয়ে দাও, রাগ। ও বাবা, ওটা কি হলো? কি অবস্থা দেখো ফ্রেন্ডস, এমন হাওয়া শুরু হয়েছে, মানে হাওয়া বলবো কি ঝড় এটা, যে আমাদের নিচের যে মানে কাচের গেটটা আছে, ওটা পুরো গুড়ি গুড়ি ভাবে ভেঙে গেছে, মানে ওটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, পুরো গুড়ি গুড়ি ভাবে ভেঙে গেছে। আর এইরকম ঝড় প্রতি বছর আসে। এই দেখো তুলসী গাছটা লাগালাম, তো এটা এখন মাকে বললাম মা একটা কিছু আনো, আমি গাছটাকে বাঁধি। যদিও এখন বৃষ্টি শুরু হয়ে গেছে হাওয়ার সাথে, দুর্ধর্ষ হাওয়া চলছে, দুর্ধর্ষ। দেখো ওই লাইটটাতে দেখো, বুঝতে পারবে কিরকম ভাবে জলটাকে উড়াচ্ছে, দেখছো? এইরকম হাওয়া চলে এখানে। ওদের কাপড়গুলো মেলা আছে। এখানে আমাদের মানি প্ল্যান্টের শ্যুটটা হবে, তো আমাদের মানি প্ল্যান্ট তো এই আমাদের ইনি, তাই এখন মানি প্ল্যান্টে জল দেওয়া হবে। তাই দেখো ব্যালকনিতে রিং লাইট নিয়ে আমরা হাজির হয়ে গিয়েছি, আমরা 3 মা মেয়ে
তার বাবার মাথায় জল দেবো, কারণ উনি হচ্ছে আমাদের মানি প্ল্যান্ট। দেখো বাবা কেউ না, কাজ লাগবে। দেখেছো হাওয়াতে কি অবস্থা, পুরো কাজ হাওয়া কম। হ্যাঁ মা আমি এসছি গোলাপ জামুন কিনতে, আমি একাই আসছিলাম, বলে কোথায় যাচ্ছো মা, ভাবলাম চলো। আজকে রাতের খাবার যে যখন পেরেছে খেয়ে নিয়েছে, যে যখন পেরেছে খেয়েছে, মানে একই সাথে ওই গোল টেবিল হয়ে পড়ে খাওয়া হয়নি। তার কারণ কেউ সিরিয়াল, মানে বাবা মা সিরিয়াল দেখছে, বাবা 2 মা সিরিয়াল দেখছিল, বুনু ওরা মুভি দেখছিল, হাজব্যান্ডের ট্রেনিং চলছিল, আর আমি মাঝখান থেকে সবাই খাবে তবে। তা সেই মাঝেই আমি একটু সময় পেয়ে লাগিয়ে নিয়েছি নেল পলিশ। কি সুন্দর কালার না। তা যাই হোক, এখন তো ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে এলাম একটু কাজ করতে। তবে আমার মা আবার বলছে তোকে এখন কোনো কাজ করতে হবে না। আলাম কেন? বলছে তোর হাতে নেল পলিশটা খারাপ হয়ে যাবে। কথাটা খুবই সামান্য, কিন্তু কথাটার মধ্যে না, মানে কি বলবো ফ্রেন্ডস, মানে এই কথাটা শুধু মাই বলতে পারে, তাই কি না বলো, যে তুই নেল পলিশ লাগিয়েছিস, তুই এখন কাজ করিস না। তবে সবাই যে যার মতো যেহেতু ব্যস্ত, আমি কি করব, সে কোনো কাজ খুঁজে না পেয়ে ভাবলাম না, আমার নিজের কাজটা একটু এগিয়ে রাখি। আমার নেল পলিশ এখন শুকিয়েও গেছে, নেল পলিশের কালারগুলো বেশ ভালো। জানো তো ফ্রেন্ডস, জুডিও গেছিলাম, জুডিও থেকেই নিয়ে এসেছি। ওখানে না কসমেটিক্সও খুব ভালো ভালো আছে। আর এদিকে এই একটা প্লেট আমার ভেঙে গিয়েছে, মানে 4টে সেট এনেছিলাম, তো বুনু বলছে দিদি তোর একটা ভেঙে গেল। আনলাম কিছু না, আবারও গিয়ে নিয়ে আসবো, ওখানে তো আছেই, ওই মার্কেট 99 থেকে এনেছিলাম। আর আমার ব্যাকগ্রাউন্ডে একটু এখন আমার বাড়ির সবারই আওয়াজ পাবে ফ্রেন্ডস, কেন বলো তো? কারণ এখন যেহেতু আমরা সবাই একসাথে আছি, তো দেখো সবাইকে চুপ করিয়ে ভয়েস ওভার দেওয়াটা খুবই ডিফিকাল্ট। তাও তারই মধ্যে একটু চেষ্টা করছি যে সাইডে এসে পরে দেওয়া। এই 3-4 দিন না, বুনুরা যেদিন এলো তার আগের দিনই কিন্তু আমি চিমনি আর এই হাব দুটোই কিন্তু ক্লিন করালাম, মানে আরবান কোম্পানি থেকে ডেকে। কিন্তু না ফ্রেন্ডস, তারপরেই আমি 2-3 বার দুধ চা উতলে ফেলে দিয়েছি। তো মানে আমার মনে হচ্ছে এই রে, কেন যে আমি ক্লিন করালাম, মানে সেই মানে 1 সপ্তাহ না যেতে যেতে আবার ওরকমভাবে নোংরা হচ্ছে। তো নেক্সট টাইম আবার ডেকে নেব, কারণ এইগুলো না ফ্রেন্ডস, আমাদের কাছে যে লিকুইড থাকে না, সেই লিকুইডে অতটা ক্লিয়ার হয় না। ওই ভাইয়ারা যে লিকুইড দেয় দেখি, স্প্রে করার সাথে সাথেই সমস্তটা উঠে যায়, মানে ওদের কেমিক্যালসটা মানে আলাদা টাইপেরই থাকে। তো আজকে রাত্রেবেলাতে আমাদের ডিনার ছিল প্রচুর কিছু, ফুলকপির তরকারি, চচ্চড়ি, রুটি, তার সাথে গোলাপ জামুন, তার সাথে দুধ। তো এই হচ্ছে কথা। আর চচ্চড়িটা আজ মা এত ভালো করেছিল, তো আমি এবার থেকে চচ্চড়ি করবো। তা আমি জানো তো ফ্রেন্ডস, ফুলকপি যখনই রান্না করি তার ডাটা পাতা সমস্ত কিছু ফেলে দিই। তবে আজকে বুঝলাম না বাবা, তা দিয়েও তো এত টেস্টি হয় না। আমি এটা আগেও জানতাম, কিন্তু না, যে রান্নাটা আমার নিজের মধ্যে মনে হয় যেন ভালো করতে পারবো না, সেটা আমি করতেই যাই না। আসলে রান্না এমন একটা জিনিস না ফ্রেন্ডস, যেটা জানো তো খুব ভালোবাসা সহকারে হয়। এই আমার মায়ের রান্না এত কেন ভালো লাগে বলো তো আমার, আমি বলছি, কারণ আমার মা না খুব মন দিয়ে ভালোবেসে রান্না করে। মানে আমার মা কোনো দিন রান্নাতে হড়বড়ি করে না, আর সবাই বসে থাকলেও মা কিন্তু টাইমে উঠে বলে চলো রান্নাটা করে নিই। তো এটাও একটা ভালোবাসার জিনিস। ওই হড়বড়ি করে প্রেসার কুকারে সিটি মেরে দিলাম, সেই রান্না কেবলমাত্র খাওয়ার জন্য হয়, সেটা কখনো টেস্টি ওইরকমভাবে হতে পারে না। সেটা চাই আমি করি, চাই কেউই করুক। তাই জন্যই আমি বারবার বলি আমার মায়ের রান্না ভালো, কারণ আমার মা খুব সময় নিয়ে রান্না বান্না করে। তো দেখো অনেকদিন পর তোমাদের সাথে বেশ খানিকক্ষণ গল্প করতে পারলাম। মানে এখন তো আমি চাপুমাকে নিয়েই ব্যস্ত, তো এখন হাতে সময় পেয়ে যে একটুখানি ক্লিনও করে নিলাম, মানে একটু ডিপ ক্লিনই বলতে পারো। তো যাই হোক, চলো এই ব্লগ এবার এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করো ফ্রেন্ডস। তো এই হচ্ছে আমার টিপ টপ পরিষ্কার কিচেন। তো চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল।